রাষ্ট্রপতির শূন্য চেয়ার, রাজনৈতিক দাবা খেলা আর বঙ্গভবনের নতুন অধিপতি, কার হাতে উঠতে যাচ্ছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা? চলুন মাত্র 3 মিনিটে জেনে নেওয়া যাক পিছনের গল্প। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুর পদত্যাগের পর থেকেই দেশের রাজনীতিতে এক অদ্ভুত নীরবতা ও অস্থিরতা। সবার মনে একটাই প্রশ্ন, বঙ্গভবনের নতুন বাসিন্দা কে? সংবিধানের স্পষ্ট নিয়ম, ফত শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করতেই হবে। অর্থাৎ 24শে অক্টোবরের সাংবিধানিক ডেডলাইন সামনে রেখে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে হিসাব নিকাশের মহাযজ্ঞ। জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপির হাতেই যেন বঙ্গভবনের চাবিকাঠি। দলটির নীতি নির্ধারণী মহলে চলছে নাম ছাঁটাইয়ের খেলা। সবচেয়ে এগিয়ে থাকা নাম মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৌড়ে আছেন প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খান। আছেন দলের শক্ত কাণ্ডারি রুহুল কবির রিজভী। এমনকি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমেদকেও স্থায়ী পদে রেখে দেওয়ার গুঞ্জন উঠছে আকাশে বাতাসে। কিন্তু দলটির শীর্ষ নেতারা মুখ কুলুপে এঁটেছেন। মির্জা ফখরুল পরিষ্কার জানিয়েছেন, দলীয় নাকি বাইরের প্রার্থী, সিদ্ধান্ত হবে স্থায়ী কমিটিতে। আর শেষ সিদ্ধান্ত যে প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিল থেকে আসবে তা একরকম নিশ্চিত। সব রাজনৈতিক সমীকরণ এলোমেলো করে দিয়ে হুট করে আলোচনার শীর্ষবিন্দুতে চলে এসেছে একটি নাম, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কূটনৈতিক পাড়া সবখানে জল্পনা তুঙ্গে। আন্তর্জাতিক অঙ্গনে তার সুবিশাল গ্রহণযোগ্যতা আর দেশ সামলানোর অভিজ্ঞতা কি তাকে নিয়ে যাবে বঙ্গভবনে? বিশ্লেষকদের মতে দলীয় রাজনীতির বাইরে সর্বজন গ্রাহ্য কাউকে এ পদে বসালে তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি রাতারাতি বদলে যেতে পারে। এটি কি বিএনপির কোনো প্রবীণ দলীয় নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের পুরস্কার হতে যাচ্ছে, নাকি কূটনৈতিক চাল চেলে ডক্টর ইউনূসের মতো অরাজনৈতিক ব্যক্তিত্বকে বসানো হবে শীর্ষ পদে? সময় গড়াচ্ছে আর বঙ্গভবনের রাজকীয় দরজায় জমে উঠেছে এক রহস্যময় ঘন ঘন মেঘ। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে